হ্যাঁ মাই ফুডিজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সিলেটি কিচেন। আজকে খুব চটপট একটা স্ন্যাকর রেসিপি লই আছি যেটা বিকালে খাইতে খুব বেশি মজা লাগবো আর বাচ্চাইন্তর তো খুব ফেভারিট হয় একটা। তো আমার ঘরে চলে আকিন বাচ্চার লাগি এটা হইলো আলুর চিজ চপ। তো এটা বানাইতে খুব বেশি ইজি। আয়োকে আমরা স্টার্ট করিলাই। প্রথমে আমি ছয়টা আলু লইছি, লইয়া বাক করে এগুন তোরে দইছি যাতে কোনো মাটি উঠি থাকলে এগুন ওয়াশর মাঝে যায় কি, আর যদি বয়েলের মাঝে থাকে কিন্তু এগুন আলুর ভিতরে আমাই যেতে পারবো। এনে দেখো আমি মাঝখানে দিয়ে খাটিয়া লইলাম, এটা জাস্ট অপশনাল, আপনারা চাইলে খাটতে পারবা না চাইলেও নাই। আর খাটলে একদিন ইজি চুলানি যায়, এর লাগে আমি খাটিয়া লইছি। তো খাটার পরে আবার আমি বাক করে খসলাই খসলাই দইছি, খাটছি যেনে একটা সাদা রসুন লাখান বার হয়েছে ওটা দায়িত্ব করে আমি বাক করে দইছি। এবার দিয়ে আমি গ্যাসের ফ্লেম দিয়া আমি হাফ এন আওয়ার লাগি রাখছি। হাফ এন আওয়ার বাদে দেখছি আমার বয়েল হয়ে গেছে। ইয়াতে আপনারা আলুটা চেক করবা। তো এনার মাঝে আমি একটা জুড়ির মাঝে ডালছি, ডালার পরে আমি ঠান্ডা পানি দিয়ে কত সময় দইছি যাতে মানে ইজি চুলানি যায়, এত গরম না লাগে। এক্ষেত্রে আপনারা খেয়াল করে চুলাইবা। দেখো আমি যে মাঝখানে দিয়ে খাটছিলাম এগুলো কত ইজি চুলানি গেছে, মানে আর কোনো মানে ইজি মানে কষ্ট হয়েছে না আর কিন চুলাইতে। আর যাতে আমার লেগুন পটেটোর বাকল গুণ ছুটি আইচ্ছে। তো আপনারা এক্ষেত্রে চেক করবা যেনে আলুর ভিতরে খালা খালা দাগ থাকতে পারে, দেখা যায় না কিন্তু খালা খালা দাগ যে ইগুন তোরে বাক করি দেখিয়া আপনারা তুলবা। তো আমি ইগুন তোরে তো বাক করি দেখিয়া তুলি, কারণ ইগুন যদি তাকে দেখছি প্রবলেম হয়। তো ইগুন বাচ্চাইনতে খাইলে প্রবলেম হয়। তো আমি চেক করছি এর লাগি পালাটিকে চেক করিয়া আস্তে আস্তে চুলাইছি। আর এগুন কিন্তু দইবার সময় যায় না, বয়েল করিয়া আনলে এগুন তোরে দেখা যায়, এর আগেও কিন্তু দেখা যায় না। তো এগুন দেখবা আপনারা খেয়াল করে চুলাইবা, কারণ বাচ্চাইনতে তো খাইবই গো। তো আমার এখন চুলানি পরে অতটুকু আলু হইছে, হওয়ার পরে আমি এগুন তোরে কিছু বাংছি, বাঙ্গিয়া ওভারনাইটও লাগে আমি রাখি দিছি যাতে এক্সট্রা পানি গুনটা অবজার্ভ হয়ে যায়। তো ইনো মশলা লইছি, দেখো চাট মশলা, লবণ, পুদিনা পাতা, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ জিরা, হাফ চামচ হলুদ, ক্রাশড চিলি, আপনারা চাইলে কাঁচামরিচ লইতে পারবা, এক টুকরা লেম্বু, আর কতখান বাখরো পাতার স্পেশাল ইনগ্রেডিয়েন্ট হইল চিজ। আপনারা চাইলে মজরেলা লইতে পারবা, আমি চাডার চিজ লইছি। আইন 3 চামচর মতন আমি চাউলের গুঁড়ি লইছি। ইনার মাঝে দেখো আমার স্পেশাল একজন পার্সনে আমার হেল্প করছেন, মাস্ট করবা লাগে আমার ফুয়া। তো খুব ঠাই করছেন তাইন বাংথা, আমিও হেল্প করছি তানরে। তো তাইন বাংছই নাকি খুব হ্যাপি আসলা তাইন আমার লগে যেনে এগুন মাস করাত। তো আসলে বাচ্চাইন তোরে কিছু কিছু খুশি করবা লাগে, কিছু জিনিসও আপনারা খান্দাত রাখবা। তো মাস করার পরে দেখো আমার একটা স্টিকি ডো হইছে। তো আপনারা ট্রাই করবা বাক করি মানে মাস করিয়া লইতা যাতে কোনো কিছু মানে শক্ত কিছু থাকে না। তো আমি পয়লা লেম্বু দিছি, লেম্বুর রস দিয়ে একটু মাখাইছি, মাখানির বাদে সব মশলা দিয়া বাক করি মাখাইছি, কারণ আলুর মাঝে মশলা গুনটা গিয়া হামাইতো করে আমি বালাটিকে মাখাইছি। তো আমার দেখা এটা মাখানির পরে এখন আমি আস্তে আস্তে চাউলের গুঁড়িটা এড করবো। তো এক্ষেত্রে দেখি দেখি এড করবা কতটুকু লাগে না লাগে, যদি একলগে সারি দেনতে কিন্তু বাদে খালি চাউলের গুঁড়ি মুখও লাগবো। তো আমি এর লাগে আস্তে আস্তে করি সারছি আর আস্তে আস্তে করি মাখাইছি। আর বেশি মাখানিত গেলে জুড়ে এখন, কারণ আমি মশলা লবণ ছাড়ি দিছি, আর লবণটাকে কিন্তু পানি বাড়াইতে পারে, তো এই ক্ষেত্রে আমরা ফাটি যাব তেলও দিলে। দেখো আমার ইনো 2 টেবিল স্পুন চাউলের গুঁড়ি লাগছে, আমার 1 টেবিল স্পুন রয়েছে। তো প্রথমে ইনো গুল্লা বলবা লাগে আমি একটু তেল আতর মাঝে লাগাই লিছি যাতে আত স্টিকি হয় না। তো আমি ইনো গোল গোল করে লইছি। আমার ফার্স্টটা আলুয়ে 4টা বল হইছে। তো এইগুন ধরে দেখো একটু খেয়াল করি যে আমি কিলাখান লইরাম, লওয়ার পরে মাঝখানের মাঝে চিজ হারাইছি, হারাই আমি আবার বল করছি। বল কইরা এইগুন তোরে যে চপর লাখান আমি ফ্ল্যাট করে লইছি, আপনারা চাইলে বলর লাখান করতে পারবা। তো আমার ও সাইডটাও হইছে। ইনো দেখো আমি শ্যালো ফ্রাই করলাম। তো ইনোর মাঝে আস্তে আস্তে দিবা, এগুন তো খুব বেশি সফট থাকে। আর ওলাখান ব্রাউন হইয়ালে তে উল্টাইবা, তা ইহাতে বাংতো নাই কি না চিজ গুনটা বাড়াইতো নাই। তো আমি ওলাখান ফ্রাই করিয়া লইরাম। তো দেখো উল্টাই পাল্টাইয়া দিলাম, খুব বেশি মানে আস্তে আস্তে গুনটা করছি করিয়া একটা মানে কিচেন টাওয়ালের মাঝে লইছি এক্সট্রা তেল উঠবার লাগে।
তো এটা দেখো কত সুন্দর হয়েছে, কত মজাদার হয়েছে। আশা করি আপনারা গরুর মাঝে ট্রাই করবা। এটা কিন্তু করলে বাচ্চাইনতে খুব বেশি বালা পাইবা। খুব মুখরোচ একটা রেসিপি স্ন্যাকর মাঝে রাখবা। তো বালা থাকবা আর রেসিপিটা ট্রাই করবা। আল্লাহ হাফিজ।